আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমাকে একটা সময় করে দিয়েছেন কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে অন্য কোনো কাজে ব্যস্ত না করে আজকে আমাদের নদীর বাগান এবং যেখানে ইসলাম কায়েম হয় সেই বাগানে আসার তৌফিক দান করেছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার খুব কষ্ট লাগে যে আমি যখন প্রথম এসেছিলাম দেখছিলাম যে অনেক হুজুর এখানে অনেক সুন্দর সুন্দর কথা আমাদেরকে নসিহত করেছে। আজকে তারা এখানে নাই। হুজুর অনেক কষ্ট পেয়েছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এত সুন্দর এত সুমধুর বলতে অনেক কিছু বাণী আমাদেরকে শুনিয়ে গেছেন, অথচ তারা আজকে এখানে নাই। আর আমরা অদম যারা আছি যে জানি না, কিন্তু হুজুরের এত ভক্ত দুনিয়ার কাম কাজ পেলেও ব্যবসা বাণিজ্য, আমাদের মোহাম্মদ আলী ভাই উনি বিশিষ্ট ব্যবসায়ী, প্রত্যেকটা কাজে ওনার ব্যবসার চিন্তা না করে চলে আসেন। এই যে মুজিব ভাই উনি একটা মসজিদের দায়িত্বে আছেন, রাখমা দেওয়া মাত্রই চলে আসেন। ইমান জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। এই যে আমাদের কিতাব আলী ভাই এই বিশিষ্ট ব্যবসায়ী, এই যে আমাদের আদম আলী ভাই, যত প্রোগ্রাম আছে উনি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের আছেন। আমাদের এরকম এত জানার দরকার নাই। জানার নাম ইমান না, মানার নাম ইমান। আমরা যদি মানতে পারি এটাই আমাদের জন্য সরকার একটা মজা হবে। আপনারা দেখেন আমরা কিন্তু যে দুনিয়া ও মাযরাতুল আখিরাহ হাদিসের মধ্যে আসে যে দুনিয়াতে যা করবেন আখিরাতে তা পাবেন। আমরা দেখেন দুনিয়ার জন্য ব্যাংকে টাকা জমা রাখি। কিভাবে জমা রাখি? মাসিকভাবে জমা রাখি অথবা বাৎসরিকভাবে একটা ডিপোজিট করি যে 3 বছর পরে একটা মুনাফা সহ কিছু পাওয়া যাবে। আজকে দেখেন হুজুর কিন্তু প্রতি মাসে 11 শরীফ একটা 11 শরীফ পালন করেন। কেন করেন? যে ইসলামেও আছে আপনি পরকালে যদি আপনি কোনো পুঁজি করতে চান, আস্তে আস্তে আপনি কিছু, যেমন ব্যাংকে আমরা টাকা জমাই যে প্রতি মাসে বাৎসরিকভাবে টাকা জমাই, ঠিক তদ্রুপিটা কিন্তু আমরা মনে করেন যে আখিরাতের জন্য আমরা টাকা জমাইতেছি। এই যে প্রতি মাসে আমরা একবারে হাজিরা দিলাম, এই পরকালে যখন আমাদের কিছু থাকবে না, আমাদের নিজের জিয়ারটা পর্যন্ত অন্য বহন করবে, নিজের দোকানটা অন্য নিয়ে যাবে, যা আছে সব কিছু খালি আমরা পরকালে যাব। জানাজার শেষ সময় চলে আসবে, কেউ আর থাকবে না। তখন সময় ওই যে আমরা ত্যাগ করে যে আসলাম 11 শরীফ, তখন ওই যে সবগুলো আমাদের আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। কিন্তু আমরা বুঝি না, তখন বুঝবো যখন দেখবেন কেউ নাই, তখন আমরা বুঝবো। যাই হোক, আমি বেশি লম্বা করবো না, যেহেতু বলি আবহাওয়া এখানে অনেক কথা হয়েছে। যে আশা করি যে আমাদেরকে বলা হয়েছে যে নাগরিক, শুধুমাত্র নাগরিক সম্পর্কে কিছু বলার জন্য। আপনারা জানেন আমরা আমাদের মুসলমান, আমরা বাংলাদেশে মুসলমান হয়েছি হযরত শাহজালাল আলী রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে। যে এভাবে আমরা যদি মধ্যযুগে যাই, দেখবেন যে বড় বড় সাধক সম্রাট যারা আছে এরা কিন্তু সব মুসলমান ছিলেন। এবং আমরা কিনা ওরাও তো একটা রাষ্ট্র খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু আমরা যদি তাদের ওই ধারাবাহিকতায় আমরা একটা সুফিবাদের নাগরিক নিয়ে, যেটা সম্পূর্ণ একজন সুফিবাদ, আমরা ওদেরকে খলিফা বানাবো, ওনার আদর্শে আদর্শিত হব, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলবো এবং নবীকে আমরা সবসময় মানে মাথার তাজ হিসাবে আমরা দেখবো। যার খাতিরে আমরা এই দুনিয়ার সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি হয়েছি, এই নবীর উসিলায় যেহেতু আমরা চলে এসেছি, আমরা নবীর আদর্শে আদর্শ, আমরা নবীকে কেন ছোট করবো? আমরা যদি বাস্তবে একটা মানুষ যদি আমাদেরকে উপকার করে আমাদের দেশের মধ্যে, আমরা তো তাদেরকে অবশ্যই কত খুশি করবো যে উনি আমাদের উপকার করেছে। আর যে নবী না হলে আমরা সৃষ্টি হতাম না, পৃথিবীর সৃষ্টি হতো না। আর ওই নবীকে আমরা কেন কাঁটু করে দেখবো? এটা তো প্রশ্নই আসে না। আর যারা কাঁটু করে দেখে মনে করবেন যে আপনার ইমান বানিয়ে যাবে, সেদিকে আমরা সতর্ক। আমাদের সুফিবাদের নাগরিকের একটাই মানে মতাদর্শ যে আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক। আমরা আমাদের আমাদের সংগঠনে যারা আসবে, আমরা সেই রকম লোকে আমাদেরকে ঢোকাবো যে যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক এবং ইসলামের সবাই সারাক্ষণ সময় দিব, জানবো, মানবো, সেই মোতাবেক চলবো। আমরা তাদেরকে আমাদের এই সংগঠনের সুযোগ দিব। সবাইকে ধন্যবাদ।